নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে পাহাড়ে বেড়াতে বেড়াতে এমন একটা জায়গায় চলে এসেছি, যে জায়গাটা আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম এখানে আসবো, কিন্তু এই জায়গাটার এত হাই ডিমান্ড যে মোস্ট অফ দ্য টাইম আমার প্ল্যানগুলো যেহেতু লাস্ট মোমেন্টে হয়, সেহেতু আমি বুকিং পেতাম না। কিন্তু এইবার আমি লাকিলি বুকিংটা পেয়েছি। তাই আজকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে চারখোল। আশা করছি চারখোলের নাম আপনারা সকলেই শুনেছেন। আর এই চারখোলের মধ্যে সবথেকে যেটা বিখ্যাত, যেটা আমরা সবাই নাম জানি, সেটা হচ্ছে চারখোল রিসর্ট। তো এই চারখোল রিসর্টে আমার টাইমটা কীরকম কাটছে, বা এটার যে রিভিউ, বা এখানে খাওয়া দাওয়া, স্টে সব কিছু কীরকম, সেটা দেখার জন্য আমার এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখুন। ৫,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত চারখোল একটি অন্যতম অফবিট ডেস্টিনেশন। শিলিগুড়ি থেকে এখানকার দূরত্ব ৭৬ কিলোমিটারের মতো, আর কালিম্পং থেকে মাত্র ২৭ কিলোমিটার। এখানে আপনারা বিভিন্নভাবে আসতে পারেন, যেমন হচ্ছে যদি আপনারা শিলিগুড়ি থেকে আসেন তাহলে বাগরাকোট, চুইকিম অথবা পানবুদারা হয়ে, আর যদি আসেন কালিম্পং থেকে তাহলে কালিম্পং রেলিখোলা হয়েও এখানে পৌঁছানো যায়। আজকে দেখতে পাচ্ছেন একটুখানি সানি ওয়েদার, কিন্তু পেছনটা পুরোটাই ফগি। আজকে একটা স্পেশাল অকেশন আছে, সেটা হচ্ছে হ্যাপি হোলি। তো হোলিটা কতটা হ্যাপি হবে বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে এরকম একটা ওয়েদারে হোলিটা খেলতেও কেমন লাগছে, কারণ একটু আগে পুরো মেঘ ছিল চারপাশে। এবার আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে চারখোল রিসর্ট। চারখোল রিসর্টে গিয়ে আমরা ঠিক করেছি একটুখানি হোলি খেলবো, তো দেখা যাক কী হয়। আজকে আমরা একটা অফবিট ডেস্টিনেশন 360 ডিগ্রি ভিউ হোমস্টে থেকে চলেছি চারখোলের পথে। এখানকার যে ভিডিও সেটাও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, কথা প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু একটা সেলফ ড্রিভেন কার ভাড়া করেছি। তবে আপনারা যদি শিলিগুড়ি থেকে চারখোল বাই কার যেতে চান, সেক্ষেত্রে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা মতো ভাড়া পড়ে। আমাদের আজকের জার্নি যেহেতু মাত্র ৩১ কিলোমিটার, পথে ডেলোটা একটু ঘুরে নিলাম। পৌঁছে গেলাম চারখোল রিসর্টে, এই যে পেছনে দেখা যাচ্ছে। রাস্তাটা থ্রু আউট ভালো, শেষে মাত্র কয়েকশো মিটার একটুখানি এবড়ো খেবড়ো, আর এই রকম সিঁড়ি করা রয়েছে রিসর্টের রিসেপশনে পৌঁছানোর জন্য। আমাদের পৌঁছতে বেলা ১টার বেশি বেজে গেছিলো, তাই গিয়ে এই রিসেপশন থেকে উঠেই হচ্ছে এখানকার ডাইনিং রুম। তো সেই ডাইনিং রুমে বাফে লাঞ্চ ছিল, আর লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, ভাজা, আর তার সাথে হচ্ছে এগ কারি। এবার প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। এখানকার চেক ইন টাইম হচ্ছে দুপুর ১২টা, আর চেক আউট সকাল ১১টা। এবারে আমাদের রুমগুলো রেডি হচ্ছে, তার ফাঁকেই আমরা কিন্তু এদিক ওদিক খানিকটা ঘুরে নিচ্ছি। এবার বলা ভালো, এখানকার রুমগুলোর ট্যারিফ হচ্ছে ২৬০০ টাকা আর ২৮০০ টাকা। এবার যদি এক্সট্রা পার্সন থাকে সেক্ষেত্রে আরও ৩০০ টাকা করে আপনাদেরকে দিতে হবে। আমরা লাস্ট মুহূর্তে বুকিং করেছিলাম বলে এই যে রুমটা দেখছেন, এই রুমটাতে কিন্তু কোনো ভিউ নেই। এটা ছাড়াও আমাদের আরও একটা ভিউ রুম এবং একটা নন ভিউ রুম বুক করা আছে। চারখোল রিসর্টটা যেরকম বললাম ভালো রকম হাই ডিমান্ডে থাকে সব সময়, সুতরাং একটু অ্যাডভান্সে বুক করলে ভালো হয়। এবার আমি যেরকম দেখাচ্ছি, রিসর্টটা না এরকম অনেকগুলো বিল্ডিং আছে, এবং বিল্ডিংয়ের একটা ফার্স্ট ফ্লোর আছে, আর তারপরে গ্রাউন্ড ফ্লোর আছে। তো চেষ্টা করবেন যদি বুকিং করেন, কারণ রুমগুলোর ভাড়া হচ্ছে একটা ২৬০০ আর ২৮০০ টাকা করে। তো চেষ্টা করবেন যদি ২৮০০ টাকা, মাত্র ২০০ টাকার জন্য দোতলার রুমগুলো নেওয়া যায়। বিশেষ করে 5B বা 6B এই দুটো রুম যদি আপনারা পেতে পারেন, তাহলে কিন্তু আপনারা বেস্ট ভিউটা পাবেন। যেটা বলছিলাম, এই উপরের রুম দুটো নিলে কিন্তু সব থেকে বেস্ট একটা ভিউ, কারণ সামনে মানে এটার পেছন দিকটা হচ্ছে পুরো এরকম কিন্তু ফাঁকা। জাস্ট ভাবুন তো, এরকম একটা ব্যালকনি, সামনে এরকম একটা ভিউ, এটা ছাড়া কি আর কোনো কিছু দরকার আছে একটা জায়গায় বেড়াতে গিয়ে? এই দুটো কটেজ হলো একদম খাদের ধারে, আর এই যে রুমটার কথা বলছিলাম এটা হচ্ছে একটা ভিউ রুম।
আজকে ওয়েদারটা ক্লিয়ার নেই, ক্লিয়ার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এই জায়গাটাতে দেখা যায় এবং এখান থেকে ফুল রেঞ্জ পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। সুতরাং এখান থেকে ভিউ নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথা হবে না। আর একটা জিনিস কিন্তু বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে এটা কিন্তু একটা রিসর্ট, এটা কিন্তু কোনো হোমস্টে নয়। সুতরাং এখানে খাবারগুলো যেরকম এরা বাফেতে সার্ভ করছেন, প্লাস হচ্ছে এখানে কিন্তু নিয়ম শৃঙ্খলাটা আছে, মানে আপনি চাইলেই যে রুমে খাবার সার্ভ, আপনি যদি আলাদা করে খাবার অর্ডার করেন সেটা আলাদা, কারণ এখানে যে সিস্টেমটা রয়েছে যে পার হেড থাকা খাওয়া কোনো সিস্টেম এখানে নেই। এখানে আপনাকে রুম আলাদা করে বুকিং করতে হবে যেরকম বললাম। আর এখানে মিলের যে চার্জেসটা সেটা হচ্ছে 700 টাকা পার হেড। তো সেটা আপনার মানে একদম ব্রেকফাস্ট টু একদম পুরো পরের দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু ইনক্লুডেড, ইভিনিং স্ন্যাক্স। তো সেইগুলো কিন্তু এনাদের যে ডাইনিং হল আছে ওখানেই সার্ভ করা হয়। বাকি যদি আপনি কিছু অর্ডার করেন সেটা কিন্তু আপনারা রুমে পেতে পারেন। রুমে বেশ কিছুক্ষণ বসতেই আস্তে আস্তে দেখলাম যে সন্ধে হচ্ছে, তাই ঘরে বসে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর এখানে শুনলাম যে এই যে রিসর্টটা তার পেছনের দিকে পাহাড়ে খানিকটা একটু উঠে গিয়ে নাকি দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। না, এই সুন্দর জায়গাটা কিন্তু নয়, আরও একটুখানি উঠে গিয়ে দেখলাম এইরকম অবস্থায় যত উঠে যাচ্ছি নিচের ভিউটা আরও সুন্দর হচ্ছে। এরকম করে করে একদম যতদূর যাওয়া যায় তত দূরে পৌঁছে গেলাম। ওয়েদারটা মেঘলা না হলে কিন্তু দারুণ একটা সানসেট দেখা যেত। রাস্তাটা কিন্তু বেশ থ্রিলিং আর ভিউটাও কিন্তু অসাধারণ। এবার এখান থেকে নেমে যাওয়ার পালা। নিচে নেমে আসতেই দেখলাম যে সন্ধেবেলায় লনের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এখানেই সবাইকে আসতে বলা হচ্ছে। তার কারণ হচ্ছে ভাজা হচ্ছে গরম গরম ভেজ পাকোড়া, তার সাথে চা। এটাই কিন্তু আমাদের প্যাকেজের সন্ধেবেলার স্ন্যাক্স। সন্ধেবেলায় আলোগুলো জ্বলে ওঠার পর সকালের সেই চারকোল রিসর্ট আর রাতের এই দৃশ্য কিন্তু একদম ডিফারেন্ট লাগছে। সাথে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট ড্রাই চিলি চিকেন। প্যাকেজের বাইরেও এখানে কিন্তু এই সব খাবারগুলো পাওয়া যায়। রাত্রে সকলে মিলে এত আড্ডা আর গল্প হয়েছে যে রাতে যে ডিনারে আমরা ভাত, ডাল, ভাজা, চিকেন এগুলো খেয়েছি সেগুলোর কোনো ভিডিওই তুলতে মনে নেই। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। যদিও আজকে সকাল সকাল মনটা একটু খারাপ, তার কারণ আজকেই আমাদের ট্রিপের লাস্ট ডে, আজকে ফিরে যাওয়ার পালা। তাই চারিদিকটা দু চোখ ভরে আরও একবার দেখে নিচ্ছি। আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব বলে ডাইনিং হলে সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু দেখলাম ব্রেকফাস্ট তখনও রেডি হয়নি। এখানে সময় কাটানোর জন্য কিন্তু কোনো কিছুর অভাব নেই। অনেক দেখলাম গল্পের বই এবং তার সাথে সাথে দেখলাম গিটারও রাখা রয়েছে। তো একা আসলেও কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রিসর্টটাতে দেখলাম অনেকেই তাদের ফ্যামিলির সাথে বেড়াতে এসেছেন এবং সেখানে অনেক বয়স্ক মানুষজনও রয়েছেন। এখানে বাচ্চাদের একটা খেলার এরিয়া আছে, ছোট দোলনা টোলনা লাগানো আছে। আর এই জায়গাটায় বনফায়ার করা যায়। বনফায়ারের রেট কিন্তু এখানে হচ্ছে 300 টাকা, অনলি বনফায়ার। মিউজিক সিস্টেমও এখান থেকে ভাড়া দেওয়া হয়, সেটার রেট হচ্ছে 300 টাকা। আর আপনারা যদি এখানে বারবিকিউ চিকেন নেন সেটা হচ্ছে 1 কেজিতে 600 টাকা। ডাইনিং হলে চোখে পড়ল এই খুব ইউনিক জিনিসটা। এখানে একটা দেওয়ালে কিন্তু সব ট্যুরিস্টরা তাদের ফিডব্যাক লিখে দিয়ে গেছেন। রেডি হয়ে গেছে ব্রেকফাস্টে রয়েছে এখানে একটা ডাল মতন, তার সাথে সাথে রয়েছে ডিম সেদ্ধ এবং রয়েছে লুচি, ব্রেড এবং তার সাথে সাথে চা বা কফি। এখান থেকে কিন্তু আমি বলবো আপনারা যদি শিলিগুড়ি থেকে প্রাইভেট কার নেন তাহলে কিন্তু সুবিধা, কারণ এটা যেহেতু একটু অফবিট ডেস্টিনেশন। তো এইখানে রাস্তাটা ভালো, কিন্তু শেষের একটু মানে 100-200 মিটার একটু খাড়াই আছে। তো সেটা খুব একটা মানে সব গাড়ি দেখলাম, ছোট গাড়িও দেখলাম চলে আসছে। এটাই আমাদের এবারকার ট্যুরের লাস্ট ডে। আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে শিলিগুড়ি, রাত্রিবেলা বাস আছে। এখন অ্যাকচুয়ালি হোমস্টেতে বেড়াতে বেড়াতে এমন একটা হয়ে গেছে, বিশেষ করে আমি জানি না অন্যদের, যে আমার কিন্তু রিসর্টের থেকে আজকাল মানে হোমস্টেতে একটু বেশি বেটার লাগে। কারণ সব দিক থেকেই বলুন, সেগুলো পকেট ফ্রেন্ডলিও হয়, প্লাস খাওয়া দাওয়ার টেস্টটাও একটু ডিফারেন্ট হয়, অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো হয়। একটু স্বাধীন ব্যাপার স্যাপার রয়েছে হোমস্টেগুলোর মধ্যে।
যে রোজি দিদি আমার পুরো ভিডিওটা আমাকে ক্লিক করে দিয়ে হেল্প করে দিয়েছে, নিজেরটা তো নিজে ভালো করে করা যায় না, তো থ্যাংক ইউ দিদি, বাই। এখানকার গাড়ি ভাড়া কি কেমন সেটা আমি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? চারখোল সম্পর্কে অন্য কোনো রকম তথ্য বা অন্য কোনো রকম কোয়েশ্চেন আপনাদের জানার থাকলে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য হেল্প করতে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের হেল্পফুল বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার। এবারে চারখোলকে টাটা বাই বাই করে কলকাতা ফেরার পালা। আর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে কিন্তু প্রচুর আরও ঘোরা বেড়ানোর ভিডিও আছে, চাইলে সেগুলোকেও আপনারা দেখতে পারেন। সকলে অনেক অনেক ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।